2022 টি-20 ওয়ার্ল্ড কাপ দেখি, এর আগে 2016 আমরা ভারতের কাছে একদম ক্লোজ ম্যাচ হেরেছিলাম 1 রানে। 2022-এ স্কটল্যান্ড উইন্ডিজের কাছে আমরা ক্লোজ ম্যাচ হেরেছি, 3 রান 4 রান এরকম গ্যাপ ছিল। এই ম্যাচটাও আমরা এরকম হেরেছি। এইটা কি ফিনিশারের অভাবের কারণে হচ্ছে, নাকি আসলে আমরা এই বড় ম্যাচে বা এরকম ক্লোজ ম্যাচের চাপটা আসলে নেয়ার সক্ষমতা এখনো তৈরি হয়নি? কোন কারণে আসলে এরকমটা হচ্ছে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, টেকনিক্যাল ক্যাপাবিলিটি আছে একটা, আর একটা হচ্ছে এই চাপটা নেওয়ার ইয়েটা হচ্ছে যে আমার মনে হয় প্র্যাকটিস করে করে আপনি যদি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা ধরেন, ওরা যে পরিমাণ প্লে করে আইপিএলে, যে ধরনের প্রতিটা ম্যাচে যে ধরনের ফাইটিং ম্যাচ হয়, আমরা এই ধরনের সুযোগটা এই মাহমুদুল্লাহর এই দৃশ্য কিন্তু আমরা একাধিকবার দেখছি, এবং ধরেন এই কয়েকজনকেই দেখছি, এবং খুব সংখ্যায় কিন্তু বেশি না আসলে, যার জন্য এটাকে ওভারকাম করার জন্য তারা যে সময়টাও কিন্তু কম পাচ্ছে। হ্যাঁ, 2 বছর 3 বছর পর পর এই ধরনের একটা ইভেন্ট হচ্ছে যে একটা ব্যাটসম্যানকে এই ধরনের সিচুয়েশনটা তাকে ফেস করতে হচ্ছে, তখন তার ওই টেকনিক্যাল জিনিসটা বের হচ্ছে যে যেটা সাজু ভাই বলছে যে আসলেও আমাদের একদম ক্লিন হিট করবো কনফিডেন্টলি। মাহমুদুল্লাহ ইজ দ্য বেস্ট উইদিন বাংলাদেশ, নো ডাউট, ওই জায়গাটায় হি ইজ দ্য বেস্ট এখন, কিন্তু আসলে সেটাও আপ টু দ্য মার্ক, এখনকার স্ট্যান্ডার্ডে আপ টু দ্য মার্ক না। সো সেই জায়গাটায় আমাদের, এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2016 সালে সেই ম্যাচটাতে মাহমুদুল্লাহ ঠিক একই ফুল টসে আউট হয়েছিলেন, লাস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই। মনে হয় সেই চাপটা আসলে এখনো নেয়ার ইয়েটা হয়নি। কালকের ম্যাচে একটা নাম খুব জোরে সোরে আসছে এরকম ম্যাচে, যার সবচেয়ে বেশি যার দিকে মানুষ তাকিয়েছিল, সাকিব আল হাসান। তিনি আসলে বল এবং ব্যাট কোনো জায়গাতেই তার সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কি মনে হয় আপনার কাছে এটা? সাকিব আল হাসান আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার একজন, এবং অনেকেই তার শেষ দেখছেন, আপনি কি একমত নাকি? না, একমত না, কারণ যেই উইকেটে যেভাবে খেলা উচিত সেইখানে সেভাবে খেলতে পারেনি সাকিব আল হাসান। কিন্তু আমাদের মনে হচ্ছে যে পরবর্তী যে দুটো ম্যাচ, দক্ষিণ আফ্রিকাতে যে ওয়েস্ট ইন্ডিজে যে দুটো ম্যাচ হবে, এখানে কিন্তু আমাদের ওই আর্ম স্পিনের একটা দরকার হবে। আমার মনে হয় সেখানে সাকিব আল হাসান একটা বড় ভূমিকা রাখবে এবং আমাদের এখানে জয় নিশ্চিত হবে। আর বাউন্সি উইকেটে যে বাউন্সি বলগুলো খেলা দরকার ছিল যেভাবে, সেখানে আমার মনে হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সাকিব হাসান কিছুটা মিস করছে। আমাদের একটু দেখে খেলা উচিত ছিল, যেটা খেললে হয়তো তার কাছ থেকে একটু বড় কিছু আশা করা পেতাম আর কি।